হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেই ভিডিওটা হচ্ছে সিএমসি ভেলোরের কাঠপাটি থেকে আপনি কি করে সিএমসি মেন ক্যাম্পাসে যাবেন। আপনি যখন ট্রেনে উঠবেন হাওড়া থেকে বা যেখান থেকে উঠুন না কেন, আপনি যখন যাবেন এসে কাঠপাটি হিসেবে নামলেন, যখন রাতেই নামলেন, দেখুন আমি যাই হাওড়া থেকে রাত 10:55 SMV ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে 12/8-63। সেটা রেগুলারই ট্রেন যায়, রেগুলারই ট্রেনটা। তো ওটা গিয়ে পৌঁছে হচ্ছে 27 ঘন্টা পরে, আপনার হচ্ছে রাত 2:45। তখন নেমে অটো পাবেন, কিন্তু রাত তখন বেশ প্রায় 3টে, অন্ধকার থাকে। তা আমি ওখানে গিয়ে 2 ঘন্টা থাকি। যখন 5টা বাজে তখন আমি অটো ধরি, কারণ ওই সময় দিনের আলোটাও চলে আসে, পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমি যাই, রাত্রে আমি যাই না, যেহেতু বাইরে তো এই জন্য। তা যখন 5টা বাজবে তখন আপনি যখন ওখানে নামলেন, অটোয় যখন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে আসবেন, তখন দেখবেন অটোওয়ালারা প্রচুর পরিমাণে আপনাকে ছেঁকে ধরবে। তো এই অটোওয়ালাদের কাছ থেকে বাঁচার একটাই পদ্ধতি আর কি, ওই সময় মুখ না লাগানোই ভালো। সবাই চাইবে 200, 300, 350, 400 টাকা চেয়ে বসবে, যেহেতু রাস্তাটা 7 কিলোমিটার। কাঠপাট্টি থেকে স্টেশন থেকে সিএমসি ভেলোরে যেতে 7 কিলোমিটার, ওই 15-20 মিনিট লাগে। তা ওরা যে চাইবে যে টাকাটা, ওটা অনেক কমে যায়। আমি প্রায় আজ 5-6 বছর ধরে যাচ্ছি, 14-15 বার গেছি। আমার অভিজ্ঞতায় বলছি আমি, ওটা 100, আগে 130-40 টাকা নিত, এখন 180 টাকায় চলে যায়। আর যখন সিএমসির থেকে আপনি কাঠপাটিতে আসবেন তখন আপনার 200 টাকা নেবে। এটা ফিক্সড রেট, কিন্তু যাওয়ারটা ঠিক ফিক্সড রেট নেই, ওটা বার্গেনিং করতে হয়। আমি কেন বলছি, টাকার অঙ্কটা অনেক বেশি চেয়ে বসে, হাফে চলে যায়। যখন 350-400 টাকা চেয়ে বসে, আপনি 180 টাকা বলবেন, 160 টাকা থেকে আরম্ভ করবেন, 180 টাকায় চলে যাবে। ওরা এতই দামাদামি করে বা এমন ঝামেলা করে যে আপনাকে সরতেই দেবে না। নেমেই প্ল্যাটফর্মে বেরিয়েই আপনি দাঁড়িয়ে থাকবেন, অন্তপক্ষে 2-4 মিনিট করে, যাবো না, পরে যাবো। দেখবেন আস্তে আস্তে সব কেটে যাবে, একজন দুজন থাকবে। তখন আপনি বার্গেনিং করবেন, দেখবেন ওরা চলে যাবে। এই হচ্ছে মেন বিষয়বস্তুটা। অনেকেই দেখেছে প্রথম গিয়ে ঢুকে যায়, 400 টাকা 450 টাকা নিয়ে নেয়, 350 টাকা নিয়ে নেয়। কিন্তু আমি 180 টাকা বর্তমান এই 2বার গেছি, 180 টাকা করে চলে গেছি। আগে ছিল 160 টাকা, 140 টাকা যেত, তার আগে 120 টাকা যেতাম। তা ওদের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই। আর যদি আপনি শেয়ারে যান তাহলে 30 টাকা করে নেবে, মাথা পিছু 30 টাকা করে সিএমসি গেট অবধি। আপনার যদি লোক কম থাকে, 2জন থাকেন, তাহলে শেয়ারে চলে যাবেন, 30 টাকা করে হয়ে যাবে। 2জন থাকলে 60 টাকা, একজন থাকে 30 টাকা। আর ওখান থেকে ভোরবেলায় বাসও ছাড়ে। দেখবেন একটা প্ল্যাটফর্ম থেকে নাম বেরিয়ে আসবেন, মেন রাস্তায় আসবেন, 1 মিনিট রাস্তা দেখা যায়, প্ল্যাটফর্ম থেকে দেখা যায় বাস চলাফেরা করছে, অটো। মেন রাস্তায় যদি আসতে পারেন তাহলে আপনি বাসে করে 10 টাকায় চলে আসতে পারেন, যদি ব্যারিং যদি কম থাকে। ব্যারিং একটু বেশি থাকলে তাহলে আপনার বাসে মানা করে না, তবু আপনার তো ওঠানামা করা মুশকিল, সে ব্যাপারটা আলাদা। 10 টাকা করে ভাড়া নেয়। আর মেয়েদের তো ফ্রি শখের বাসে, তামিলনাড়ুতে। আর ওদের সঙ্গে একটা বিষয় মনে রাখবেন, কখনো ওদের কাছ থেকে ঘর নেবেন না।
যদি ওরা বলবে যে আপনার ঘর ঠিক আছে কিনা, হোটেল ঠিক আছে কিনা, আপনার হচ্ছে কোথায় যাবেন জিজ্ঞেস করবে, লজ নেবেন কিনা। ও যদি হ্যাঁ বলেন ওরা নিয়ে যাবে, একটু দূরে নিয়ে যাবে, আপনি 200 টাকায় 300 টাকায় পেয়ে যাবেন। কিন্তু আপনার পরবর্তীকালে যখন আপনি ডাক্তার দেখাতে আসবেন, তখন কিন্তু আপনাকে আবার অটো করে আসতে হবে, যেতে হবে। 2 বার 3 বার আসা যাওয়া করলে আপনার অনেক টাকা পড়ে যাবে। তা আপনি ওখানে গিয়ে ঘর আগে বুক করার দরকার নেই। ওখানে নেমে দাঁড় করে রেখে আপনি আশপাশে প্রচুর হোটেল লজ আছে, খোঁজ করবেন। আপনি 300 থেকে শুরু করে 500, 700, 800, 900 মধ্যে পেয়ে যাবেন। তার উপরে আরও আছে 3000, 4000 আছে, আলাদা ব্যাপার। বাজেট অনুযায়ী আপনি ঘর পেয়ে যাবেন, দেখে শুনে নেবেন, ভালো হবে। ওদের খপ্পরে পড়ে গেলে কী হবে, 300 টাকার ঘরটা আপনাকে 450 টাকা নেবে, যেহেতু ওরা কমিশনটা নিয়ে নেবে। আপনি বুঝতেও পারবেন না। পরে যখন বুঝবেন তখন আর কিছু করা থাকবে না, যেহেতু 4 দিনের টাকাটা অ্যাডভান্স নিয়ে নেবে, 4 দিন আপনার থাকতেই হবে। একবার ঢুকে গেলে আর বেরোনো মুশকিল হয়ে যায়, তখন ট্রিটমেন্ট করতে মানে টাইম চলে যায়। ওরা করবে কি, আপনাকে নানান রকম দেখাবে, লোক দেখাবে, এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, কম করে দেবো, ও করে দেবো, তা দেবো, করে দেবো। কিন্তু ওদের চক্করে পড়ে গেলে মুশকিল। বহু লোকেই পড়েছে। কিন্তু আমি প্রথমবার যখন গেছিলাম তখন আমি নিজেই ঘর ঠিক করে নিয়েছিলাম, সাহস করে গেছিলাম, কোনো অসুবিধা না। প্রচুর লজ হোটেল পেয়ে যাবেন। আর যেহেতু এখন বর্তমান বাংলাদেশ থেকে লোকজন কম আসছে, আরও ফাঁকা, আপনি দামাদামি করলে ঘর নিতে পারেন। আমি যেরকম যে ঘরটা থাকি গান্ধী রোডে একদম পাশাপাশি, বারবার এই কথাটা বলি, মহিষী লজে, ওখানে 570 টাকা করে নেয়। এই অবধি নিয়েছে, এই মানে 25 অবধি। 26 সবে পড়েছে, আবার যাবো 3 মাস পরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যাবো আমি। ওটাই নেবো, ওই ঘরে থাকবো। আশা করছি যদি পেয়ে যাবো, প্রতিবারই পেয়ে যাই। তাছাড়া আমি অনেক হোটেলেই মানে লজে ছিলাম এর আগে, তবে এটাই ভালো। একদম ওখান থেকে ওই হোটেল থেকে, লজ থেকে একদম দেখা যায় সিএমসি হোটেল, মানে হসপিটালটা। আমার পক্ষে সুবিধা, যেহেতু আমার মেয়েকে দেখাতে হয় সিএমসি মেন ক্যাম্পাসে, আর আমার যে ডিপার্টমেন্টটা সেটা চলে গেছে রানিং পথে, ওখান থেকে 25-26 কিলোমিটার দূরে বা 27 কিলোমিটার হবে, ওখানে আমার যেতে হয়। যার কোনো প্রবলেম নেই, আগের ভিডিওগুলো বলেছি, বাস যায়, সিএমসি থেকে বাস করেছে, বাসে যাওয়া যায়, কোনো প্রবলেম নেই, বিনা পয়সায় বিনা খরচায়। রুগীর সঙ্গে 1 কি 2 জন যাওয়া যায়, আসা যাওয়া, যতবার যাবেন আসবেন, কোনো সমস্যা নেই। সকাল 6টা থেকে রাত 10টা অবধি প্রায় আপনি বাস পেয়ে যাবেন বিনা পয়সায়। সরি, অটো একমাত্র তামিলনাড়ুতে স্থানীয় লোকগুলো খুব ভালো, কিন্তু অটোওয়ালাদের সঙ্গে ঝামেলা করলে ওরা একটু পেয়ে বসে। অটোওয়ালা একটু আমি দেখলাম, অটোওয়ালাই একটু ঝামেলাটা করে, ওদের এই টাকা পয়সা হাবি জাবি নিয়ে অনেকে ঠকিয়ে ফেলে। তাছাড়া ঠিক আছে। আমার মেন বক্তব্য হচ্ছে অটোওয়ালাদের সঙ্গে একটু দূরে থাকবেন, নিজের মতো নিজে করে নেবেন। আমি যে রেটটা বললাম এটাই মানে মানে ফিক্সড রেট। আসার সময় 200 টাকা, কাঠপাটির থেকে সিএমজি যেতে 180 টাকা হাইয়েস্ট, এটাই নেয়। যেহেতু ওরা ছাড়তে আসে, যখন সব ফ্রি এমনি যাবে তো তখন ওরা নিয়ে নেয়। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য আর কি, যাতে আপনারা না ঠকে যান, বা টাকা দিলেন, হোটেলটা ভালো পেলেন না, লজটা ভালো পেলেন না। তো আমি এর আগে ভিডিওটা লিখেছি, মানে দেখিয়েছি কয়েকটা লজের ফোন নম্বর দিয়েছি বা বলেছি, ওই সব লজ যাবেন, একদম 5-7 মিনিটের রাস্তা। আর যে রেটগুলো বলেছি আমি, এটাই রেট, না বাড়িয়ে না কমিয়ে। আমি বাড়ানো কমানো কিছু বলি না। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তার জন্য করা। তা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে তপন A to Z, এই হচ্ছে আমার চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।